এক একদিন কিন্তু একটু একটু করে রান্না করতে করতে অনেক রকমেরই রান্না হয়ে যায়। আর ঘরে তো অনেক রকমেরই সবজি ছিল, আর সবজি ফ্রিজে অনেকদিন থাকলেও সবজিগুলো একটু কেমন হয়ে যায়। তো ভাবলাম আজকে অনেক রকমেরই রান্না করবো, আর সকালের এনার্জিটা কিন্তু এক কাপ চা খেয়েই আমার আসে। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। গরমকালে সাধারণত রাতের বেলায় আমি তরি তরকারি কেটে রাখি না, সকালে উঠে কেটেই রান্না চাপাই। আর আমি আর আমার ছেলে একসাথে বসে সকালে চাটা খাই। ওর যত কথা থাকে সকালে চা খেতে খেতে আমাকে বলে। তো দুজনের চা খাওয়া হয়ে যায়, তারপর তো ওর মতো করতে বসে যায় আর আমি রান্নাঘরে ঢুকে যাই। তো আজকে ভাবছি মুগের ডাল করবো, আর আজকে মুগের ডালটা একটু অন্যরকম ভাবেই করবো। তবে মুগের ডালটা আজকে প্রেসারেই সেদ্ধ করে নিচ্ছি, কারণ সকালে যেহেতু প্রচন্ড তাড়াহুড়ো থাকে, ওই জন্য প্রেসারেই একটা সিটি মেরে সেদ্ধ করে নেবো। তো মাছের মাথা দিয়ে আজকে মুগের ডালটা করবো, সেই সঙ্গে আজকে কাতলা মাছটাও করে নেব। আর ঘরে যখন অনেক রকমের সবজি থাকে তখন চিংড়ি মাছ দিয়ে সেই সবজিগুলো রান্না করলে আমার ছেলে কিন্তু খেয়ে নেয়। আর এদিকে মুরগির ডিম সেদ্ধ বসিয়েছি। তো মুগের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মুগের ডালটা কিন্তু একটা সিটি মেরে সেদ্ধ করেছি। আর ডাল করলেই আমার ছেলের কিন্তু একটু আলু ভাজা খেতে ইচ্ছা হয়, ওই জন্য একটু আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো আলুটাকে আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো, তবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। সেই সঙ্গে মাছের মাথাগুলো তেলে ভেজে নেবো, তবে মাছের মাথাগুলো একটু বড় করে তেলে ভাজলে মুগের ডালটা খেতে ভালো লাগে। আর আজকে রান্না বান্না করার এনার্জিটা প্রচন্ড ছিল। এক একদিন হয় কি রান্না করার এনার্জি একদমই থাকে না, আবার এক একদিন সকালে উঠে কিন্তু রান্না করার এনার্জি পুরো দমে থাকে। আর এদিকে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মুগের ডালটা দিয়ে দেবো। তবে মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে আমি এইভাবেই করি। আর তোমরা যদি মাছের মাথা দিয়ে মুগের ডালে আর অন্য কোনো রেসিপি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সবশেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো ডালটা রান্না হয়ে গেছে। তো ভাবলাম আজকে সব সবজি দিয়ে চিংড়ি মাছের একটা রসা করব। তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর এখানে সবজির মধ্যে আলু, ফুলকপি, পটল, বেগুন আর কিছুটা সজনে ডাঁটা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর আমি সাধারণত প্রতিদিন যা রান্না করি, যেটা বরের টিফিনে দিই, সেটা আমাদেরও রান্না হয়ে যায়। তো যা যা রান্না করছি সেগুলো বরের লাঞ্চ বক্সেও আমি রেডি করে দেবো, আর আমাদের দুপুরেরও খাবার হয়ে গেল। আর সব সবজির মধ্যে একটু আদা জিরা বাটা দিয়ে সবজিটা করছি। সেই সঙ্গে ভাবলাম একটু আমের চাটনি করে নিই, আর গরমকালে তো আমের চাটনি হলে ভাত খেতে বেশি ভালো লাগে। আর দেখবেন দুপুরের রান্নাটা কিন্তু একটু পরিপাটি করে না হলে দুপুরের খাবারটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর তরকারিটা নামিয়ে নিলাম। আর এরপর করবো কাতলা মাছের কালিয়া। তো মাছগুলোকে একটু কড়া করে লাল করে ভেজে নিয়েছি। আর যে কোনো বড় মাছ একটু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। আর কাতলা মাছের কালিয়া করব বলে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, সেই সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর আজকে দুপুরে যা যা রান্না